তারা আমাকে দেখার জন্য আমাদের বাড়ি এসেছিল। হুম, করো। স্যার, তারাকে সংস্কৃতে কি বলে? কি বলে? সে মানে তো স, বা তিনিকে স বলে, তো তারাকে তার বহুবচনে কি হয়? তাদের। সংস্কৃতে কি হয়? কি হবে? অন্যরা বলে দাও তো কি হবে? তে, তে হবে। হুম। কার হয়েছে? এক নম্বরটা বলো তো, কি বলবে? স্যার বলছি, তে মাং দ্রষ্টুম अस्माकं गृहे अगच्छन्। অগচ্ছন হবে? অগচ্ছন মানে গিয়েছিল, আর এসেছিল বলেছেন। ও, তাহলে কি আগাচ্ছেন। হবে? आगच्छन् आगच्छन्। হুম। আর গৃহে হবে? না স্যার, গৃহম গৃহম হবে। হয়। গৃহম হবে। হুম, গৃহম হবে। পারো? পারমিতা? হ্যাঁ স্যার। বলো। স্যার আমি ওটা করিনি, লাস্টেরটা করেছি। বলো। অদ্য হুম। মম হুম। একো। হুম। স্যার পরীক্ষাটা কি পরীক্ষা হবে? হ্যাঁ, পরীক্ষাই হবে। পরীক্ষা না, অস্তিহান্ত ছিল। তারপরে পরীক্ষা আছে, কি হবে আছে? ও না স্যার, অস্তি না।
এখানে অস্থি মানে আছে না? অস্তি। হুম, তুমি চক্রবর্তী তো? হ্যাঁ স্যার। এখানে একো করেছো, এটা কি পদ, বিশেষ্য না বিশেষণ, কি পদ এটা? স্যার একম স্যার একম হবে। একম হবে, তাই তো? আমি জিজ্ঞেস করেছি একম বা একো বা এটা কি পদ, বিশেষ্য না বিশেষণ? পারমিতা, আমি তোমায় জিজ্ঞাসা করছি, চুপ না থেকে যদি জানো সেটা বলো, নয়তো বলো জানি না। স্যার যা মনে পড়ছে না। আচ্ছা, অন্যরা কেউ বলো, একোটা বিশেষ্য না বিশেষণ? সংখ্যাবাচক বিশেষ্য। সংখ্যাবাচক বিশেষ্য। বিশেষ্য, তাই তো? বিশেষ্য তো, হ্যাঁ কি না? একটা কথা বলে হ্যাঁ স্যার। রিপিট করো যে হ্যাঁ বা না, মানে কতক্ষণ আমি মিউট করবো তাদের লক্ষ্য, একটা পূর্ণ বাক্যটা কমপ্লিট যে সমস্যাটা সমাধান হোক তার লক্ষ্য নয়। কি একোটা কি বিশেষ্য, তাই তো? না স্যার, বিশেষণ বিশেষণ। তাহলে কার বিশেষণ এটা? পরীক্ষা। বিশেষণ যদি কার বিশেষণ? পরীক্ষার বিশেষণ। পরীক্ষার বিশেষণ, তাহলে পরীক্ষাটা কোন কোন লিঙ্গে আছে? স্ত্রীলিঙ্গি। তাহলে একোটা কি হবে? একা। একা হবে। একা হবে। একা। অদ্য মম একা পরীক্ষা বিদ্যতে, ঠিক আছে? আচ্ছা, এটা বলো 3 নম্বরটা কার হয়েছে? কে বলবে? রনিতা। পিতু আদেশেন রামস্য অরণ্যং গচ্ছে। পিতুঃ আদেশেন রামস্য গচ্ছেৎ। বাক্যটা ঠিক আছে সুকন্যা? সুকন্যা, বাক্যটা ঠিক আছে? না দাদা, না ঠিক নেই কোথায় ভুল আছে? দাদা। ওটা রামহ রামস্য হবে না, রামু হবে। তাহলে কি আর হবে? রামহ। রাম লিখে বিসর্গ হবে। হুম, আর কোথাও ভুল আছে? দাদা ওটা আদেশেনও হবে। হ্যাঁ, হতে পারে। এখানে মানে তুমি যা খুশি করতে পারো, আদেশাত, আদেশেন, আদেশে, আদেশানুসারম, আদেশানুসারেণ, তুমি যা খুশি করতে পারো, মানে অন্তত পঞ্চমী সপ্তমী তৃতীয়া। রনিতা। স্যার রামের তো রামের আছে, তো তাহলে তো ষষ্ঠী প্রয়োগই হবে। আচ্ছা, ষষ্ঠী করলাম। পিতুঃ আদেশেন রামস্য অরণ্যম গচ্ছেৎ। অনুশ্রী, আনমিউট করো। হ্যাঁ স্যার বলুন। এখানে কোথায় ভুল আছে বাক্যটা? রামস্যতে স্যার ভুল ওটা আছে, তাই তো? হ্যাঁ স্যার, কেন ভুল আছে রামস্যতে? বিধিলিঙ্গ। ওটা উচিত অর্থে তার ওখানে বিধিলিঙ্গ হবে। আর বিধিলিঙ্গে কর্তা সবসময় প্রথমা বিভক্তি হয়। মানে মূল বক্তব্যটা কি, কে বলবে? সুজাতা। বলেছো কিন্তু ঠিক গুছিয়ে হলো না। সুজাতা, স্যার কি হবে এখানে, ভুলটা ধরে দাও ওকে। মানে এখানে রাম তো কর্তা, তাহলে কর্তাই তো প্রথমেই হবে, হুম, ষষ্ঠী কেন হবে?
মানে এই যে গচ্ছেদ, মানে গচ্ছেদ এই এই যে ক্রিয়ার কর্তা হচ্ছে রাম, ওই জন্য ওখানে রামও হবে, ষষ্ঠীটা হবে না কর্তায়। একদমই তাই। বোঝা গেল এরপরে রনিতা? এখানে ক্রিয়াটা কি, তুমি তুমি দেখছো যে রামের, কিন্তু যখন আমাকে বলতে হবে যাওয়া উচিত, যাওয়া উচিত যখন আমাকে এটা বলতে হবে, তখন আমার বিবক্ষাটা রামের এইরকমই হবে। যখন আমি বলছি যাওয়া উচিত এইরকম আমি বলছি, তখন কিন্তু আমার রামের মানে বাংলাতে আমাকে এইরকমই বলতে হবে যে রামের যাওয়া উচিত। মানে এইরকম কখনো হবে না যে রাম যাওয়া উচিত, রাম যাওয়া উচিত, এরকম বিষয়টা মানে এরকম বাক্যটা দাঁড়ায় না। রামের যাওয়া উচিত। আমার যদি এখানে রামের থাকে, কিন্তু আমাকে সবসময় মনে রাখতে হবে আমি যে ক্রিয়াটা প্রয়োগ করছি সেই ক্রিয়ার কর্তাকে হচ্ছে। স্যার রনিতা, বুঝতে ঠিক পেরেছি। আছে? হ্যাঁ স্যার। ক্লাস করবে না? কিছু বলার নেই, বড় হয়ে গেছে। ও স্যার, আপনাকে তো আমি বললাম, বলুন। পরেরটা রাগ হচ্ছে। পরেরটা ঠিক আছে। দশরথ সীতা ও লক্ষ্মণের সঙ্গে রামকে বনে পাঠাচ্ছে। কি স্যার বলবে? বলবো? না, দাঁড়াও। রূপসা বলো তো, রূপসা, রূপস। হ্যাঁ স্যার। দশরথ সীতা লক্ষ্মণায় চ সহ রামং বনং প্রেষয়न्। আবার বলো, কি বললে? দশরথ দশরথः সীতা লক্ষ্মণায় চ সহ সীতা লক্ষ্মণায় চ সহ, তারপরে রামকে রামং বনং প্রেষয়न्। কি? মানে রাম বনে পাঠাচ্ছে, বা রামং বনং, স্যার পাঠাচ্ছে কি বলবো, প্রেষয়ণ লিখেছি। হ্যাঁ, আমি কালকে এগুলো শিখিয়েছি। কি হবে? আমি কালকে এখানে বাক্য দিয়েছিলাম, তুমি কালকে ক্লাসে ছিলে। স্যার প্রেরয়তে হবে। বেরয়তি হবে। মৌসুমী, এই হ্যাঁ বাক্যটা স্যার। ঠিক আছে তো? বাক্যটা ঠিক আছে না ভুল আছে? স্যার রামম, ওইখানে যে রামং জায়গায় হচ্ছে রামম হবে। ময়। না, অনুস্বার করলে ভুল কোথায়? অনুস্বার ঠিকই আছে। অন্য কোথাও ভুল আছে কি? আগে দেখো তুমি কি করেছো। স্যার আমি লিখছি দশরথः সীতা লক্ষ্মণস্য সহ রামম অরণ্যম প্রেরয়তি। এই ক্লাসগুলো তুমি তো প্রথম থেকেই করছো। মৌসুমী, তুমি, আমি যতক্ষণ না তুমি বলবো তুমি মানে মিউট করবে না। এই ক্লাসগুলো প্রথম থেকেই তো করছো তুমি। হ্যাঁ স্যার। তাহলে সহযোগে কোথায় ষষ্ঠী হয় লেখা আছে? কোথায় শিখেছিলাম সহযোগে ষষ্ঠী হবে? সহযোগে ষষ্ঠী হবে কোথায় শিখিয়েছিলাম বলো তো? কোথাও শিখিয়েছিলাম কি? না স্যার। তাহলে সহযোগে ষষ্ঠী করেছি যে রামস্য সহ। হ্যাঁ, রূপসা, কথার ফুল ঝুরি ঝরে যায়। সুরচিতা, হ্যাঁ স্যার। দশরথः সীতয়া লক্ষ্মণেন চ সহ রামং বনং প্রেষয়তি। দশরথ হলো প্রেষয়তি।
ঠিক আছে, ঠিকঠাক। এখানে সীতা ও লক্ষ্মণের সঙ্গে একটা সিম্পল বাক্য, যেগুলো এতদিন ধরে প্র্যাকটিস করাচ্ছি। প্রেষয়তী প্রেরয়তী দুটোই হবে নাকি শুধু প্রেষয়তী হবে? হ্যাঁ, যে কোনো তুমি গময়তী, প্রেরয়তী, পেশয়তী, অটয়তী, তুমি যা মূল খুশি করতে ধাতুটা পারো। কি প্রেষণের মূল ধাতুটা কি? ইস ধাতু মেবি, কি বুঝতে প্রপূর্বক পারলাম ইস, না। প্রপূর্বক ইস ধাতু, ইস ইস, ইস। হুম, দাদা এই বলছি, হচ্ছে। এখানে বলো। সীতা ও লক্ষণের সঙ্গে যেটা আছে এটা একসাথে করা যাবে তো? হ্যাঁ, সমাসবদ্ধ করতেই পারো। কি হবে বলো সমাসবদ্ধ করলে? সীতা লক্ষণে ন? হ্যাঁ, সীতা লক্ষ্মণ এরকম হবে। এখানে কজন আছে? দুজন যজন থাকবে আছে, তত বছর। লক্ষণ। হ্যাঁ, বলো আবার। লক্ষণ। সীতা লক্ষণ হ্যাঁ। সীতা লক্ষণ লক্ষ্মণ অভ্যাম হবে, হবে। লক্ষ্মণাভ্যাম সীতা হবে। লক্ষণ ব্যায়াম, হ্যাঁ সীতা হ্যাঁ হ্যাঁ লক্ষণ হ্যাঁ ব্যায়াম। হ্যাঁ, নাভ্যাম হবে, ঠিক ঠিক। ঠিক আছে। সীতা লক্ষ্মণাভ্যাম হবে। হুম। রাগে রাগে বলছে একজন, দেখেছো? হুম। করো। বাস করার জন্য বাস করাটাকে, বাস করাটা কি ধাতু? বস ধাতু, বস। দাদা ছুটতে ছুটতে ওটা কি ধাপ ধাতু হবে? হুম, ধাপ।
আকাশ। হ্যাঁ স্যার। কোনটা বলবে? আর আমার চোখের জল পড়ছে, আর দুটি পাখি গাছের ডালে বসে আছে। যে কোনো একটা বলো। আচ্ছা, তাহলে সাতেরটা বলছি। হুম। বলবো? বলো। হ্যাঁ, আমার মম নেত্রে মম নেত্রে জলম পড়ছে। পড়ছি। পড়ছে না পড়েছে, কোনটা? পড়েছে, হ্যাঁ পড়েছে। কোন কালে আছে এটা পড়েছে? পড়েছে বর্তমান কালে। হ্যাঁ, পড়েছে বর্তমান কাল। না 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 ভবিষ্যৎ হবে না? না, পড়েছে তো, মানে এখন না। হয় ভবিষ্যৎ কিংবা বর্তমান, কোনটা? পড়েছে, হ্যাঁ ভবিষ্যৎকাল, না আসলে বর্তমান কালে। প্রতিশ্রুতি এরকম হবে। তুমি আগে কালটা নির্ণয় করো, ভবিষ্যৎ না বর্তমান। হ্যাঁ, কাল নির্ণয় বর্তমান। তোমার কথা শুনে ওই বাকি সব যারা বসে আছে ফোনের পাশে সবাই হাসছে, জানো তাই? তুমি যদি দেখতে পেতে সবাই হাসছে। পড়েছে, পড়েছে। আচ্ছা, আমি একবার লিখে নিচ্ছি। আরে হ্যাঁ ঠিক আছে যদি স্যার, বলো ভবিষ্যৎ। কি হবে? ভবিষ্যৎ, তাই তো? হ্যাঁ। বাঁদর একটা। হ্যাঁ, তিনটি। কেন স্যার? কেন একটা স্যার, মানে পড়েছি কোথায় ভবিষ্যৎ হবে? ভবিষ্যৎ মানে কি যেটা হয়নি, পড়বে, হয়নি, পড়বে, খেলতে সেটাই ভবিষ্যৎ। যাবো, হ্যাঁ, এটা সিনেমা পড়ছে। দেখতে যাবো। হ্যাঁ, যাবোটা তো ভবিষ্যৎকাল, মানে যাইনি এখনো, তো পড়ছে হ্যাঁ, তার সাথে বর্তমান কালের সাথে যুক্ত আছে, পড়ছে বলে। গাধা। যাবো, এটা হচ্ছে ভবিষ্যৎ। যাচ্ছি, হ্যাঁ নাও আই এম গোয়িং, এটা হ্যাঁ। হচ্ছে বর্তমান। আর গিয়েছিলাম, এটা পাস্ট। পড়েছে, হ্যাঁ। ধরো তুমি এখন দাঁড়িয়ে চোখটা মুজে আছো, একটা চোখ হ্যাঁ। তোমার ব্যান্ডেজ করা আছে। আমি বললাম আকাশ কি হয়েছে? আর স্যার বলবেন না, সকালে চোখে অ্যাসিড জল পড়েছে। সকালে আমার চোখে অ্যাসিড জল পড়েছে। তাহলে এই যে পড়েছে, দ্যাট মিন্স কোন কাল হচ্ছে এটা? বর্তমান হচ্ছে। সকালে পড়েছে, এখন দুপুর, হ্যাঁ মানে সকালে কাজটা হয়ে গেছে, হ্যাঁ বর্তমান কাল। অতীত কাল এটা। যেটা আগে ঘটে সেটা অতীত হয় না? উফ, হ্যাঁ যেটা আগে ঘটে সেটা অতীত কাল। তাহলে এখানে কি কাল পড়েছে? পড়েছে, আগে ঘটেছে, মানে তাহলে অতীতকাল, তাহলে হ্যাঁ, তাহলে কি হবে এখানে? মনে হচ্ছে, চলো স্যার, আমার মনে হচ্ছে অপতত। অপতীত। হ্যাঁ, অপতত। অপতত। আচ্ছা। আচ্ছা, পিউ আছো? পিউ, পিউ জয়েন হয়েছো আজকে? দেখিনি। আচ্ছা, অন্তরা আছো? সুকন্যার সঙ্গে যে বান্ধবী অন্তরা, বলো কোনটা বলবে? দুটি পাখি গাছের তলায় বসে আছে। হ্যাঁ, বলছি ওই অপচার যেটা বললেন ওটা কি লুমের প্রয়োগ হবে না? কি বলো? এই লুমের প্রয়োগ হবে না? লুং না লং, কোনটা বলছো?
লুমের প্রয়োগ ওই অপতৎ লুম, বলছিল। হ্যাঁ, অপতৎ কিসের রূপ এটা? ওটা তো অতীতকাল লঙের প্রয়োগ করেছে। হ্যাঁ, তা লংটা কি? লংটা অতীত না? অতীত, হ্যাঁ, কিন্তু সকালে হয়েছে, মানে এটা হ্যাঁ, তো আমি ঠিক বোঝাতে পারছি না। হ্যাঁ, তুমি বোঝাও না, আমি ওয়েট করছি, বোঝাও তুমি। নাহলে ঝুড়ি কোদাল নিয়ে সাথে বোঝাও। সুজাতা, মিউট খোলো। স্যার, লুমের প্রয়োগ হয় না যে মানে সকালের দিকে হয়ে গেছে। হ্যাঁ, ভুলও বলতে পারি, আমার মাথায় কাজ করছে না। তুমি ভুল বলছো, ভুল বলতে পারে। আচ্ছা, রনের দিকে বলছি, রনিতা। স্যার এটা নেত্রয় হবে না, একটা চোখ নাকি? না, ওর হয়তো একটা দাদা চোখই এটা নেত্রাম ভ্যাং হবে না? কি 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 সুবর্ণা কি বললে? নেত্রাম ভ্যাং মানে দুটো চোখ থেকে জল পড়ছে, সেটা কি? না না, চোখ থেকে কিন্তু বলিনি, এখানে বলেছে মানে চোখ চোখে, দিয়ে জল পড়ছে, আচ্ছা চোখেতে জল পড়েছে, এখানে সপ্তমীর বিবক্ষা। আচ্ছা, আচ্ছা আরেকটা আচ্ছা। হচ্ছে তো আরেকটা কি যেন বললো রনিতা, কি বলতো? ও, তুমি নেত্রয় মিত্রও না, বললাম। একটা চোখে পড়তেই পারে, অসুবিধা নেই। যে হোক, সুজয় যেটা বলছিল, লুং, তাই তো, লয়রাসু উয়ে হসন্ত, তাই তো হ্যাঁ তুমি স্যার। বলছিলে এটা। লুঙের বিবক্ষা হয় অনদ্যতনে অতীতে। এখানে দু রকম অতীত হয়, এগুলো ব্যাকরণের কিন্তু মানে ওই জন্য একটু আমি বলছি। একটু গভীরের বিষয় ব্যাকরণে। মানে লুঙের প্রয়োগ হয় অনদ্যতনে। লুং এবং লিট, লুং এবং লিট, এই দুটো লকারের প্রয়োগ হয় অনদ্যতনে। অনদ্যতন মানে যদি কাজটা মানে দুরকম অতীত হয়। ধরো এখন বাজে প্রায় 4টে, দুপুর 1টার সময় কারেন্ট ছিল না, মানে এখানে ইলেকট্রিসিটি ছিল না, তাহলে দুপুর 1টার সময়ে কারেন্ট ছিল না, এটাও তো অতীত। আর ধরো বললাম গতকাল 1টার সময় কারেন্ট ছিল না, ওটাও অতীত। গতকাল 1টার সময় কারেন্ট ছিল না, ওটাও অতীত। আজকে দুপুর 1টার সময় কারেন্ট ছিল না, এটাও অতীত। আজকে 1টার সময় কারেন্ট ছিল না, এটা হচ্ছে আজকের দৃষ্টিতে অতীত, মানে এটা হচ্ছে আজকেই অতীত হয়েছে। আর যেটা গতকাল কারেন্ট ছিল না, ওটা হচ্ছে আজকের নয়, ওটা হচ্ছে একদিন আগের দৃষ্টিতে অতীত। আজকেরটা হচ্ছে অদ্যতনীয় অতীত, আর গতকালেরটা হচ্ছে অনদ্যতনীয় অতীত। অনদ্যতনীয় অতীত আর অদ্যতনীয় অতীত, যেগুলো অনদ্যতনীয় অতীত হয় সেখানে লিট কিংবা লুং হয়, আর যেখানে অদ্যতনীয় অতীত হয় সেখানে লং হয়। সুজাতা, বোঝাতে পারলাম? স্যার, আর কোনো জিজ্ঞাসা ডাউট আছে? না না, ঠিক আছে। হুম, আচ্ছা। কে কে কিছু বলছিলে? অন্তরা কিছু, অন্তরা আমি ওই দুটি বাকি, ওটা বলছি হ্যাঁ। বলো। বিহগ বৃক্ষ শাখায়াম উপবিশ্য। বিহগ বৃক্ষ শাখায়াম, তারপর কি বলে বিশ্ব বৃক্ষ শাখায়ামটা আলাদা হবে না, মানে আচ্ছা, বৃক্ষ শাখায়াম আলাদা করলাম। উপবিশ্ব বানানটা বলো তো, রস্যু প বয়রস্যই, তারপরে তালবেশ্বর জফলা। উপবিশ্ব। এই উপবিশ্বটা কি করে এলো, মানে কিরকম রূপ এটা? উপবিশ্ব মানে কি? প্রতিপূর্বক বংশাতুস্তম্ভে লক প্রত্যয় আছে, মানে লিয়ক প্রত্যয় কাজ আছে, লিয়ক করি আর প্রত্যয়। এরকম উত্তর হচ্ছে। লিয়ক প্রত্যয়ের অর্থ এখানে মানে গাছের ডালে বসে, বাস এটুকুই, গাছের ডালে বসে। যদি বলতাম যে গাছের ডালে বসে ওরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে, মানে গাছের ডালে বসে, এই যে বসে, এটা হচ্ছে উপবিশ্য। বাট এখানে বসে আছে একটা কমপ্লিট ক্রিয়া, এটা কি হবে? কে বলতে পারে কি হবে? অস্তি। উপবসতি। উপ সরি সরি।
উপবসতি। উপবস উপবিশতি। আচ্ছা, সুজাতা বলছে উপবসতি, অনুশ্রী বলল আচ্ছা, উপবসত আছে তো উপবসত হবে। সুকন্যা বলছে উপবসত, তাই তো? হ্যাঁ, এখন কাঠটা নেব। আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? তিষ্ঠত হবে না? তিষ্ঠত তিষ্ঠত মানে অ্যাকচুয়ালি থাকা, নট বাস করা। আচ্ছা, দেখো, এটা কিন্তু বাস করা বলেনি, এটা যে বসে আছে বলেছে, এটা মাথায় রাখো, বসে আছে। আর এই যে উপবসতঃ, বাস করা। এটা 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 কোন ধাতুরূপ? উপবসতঃ কোন ধাতুরূপ এটা? বস ধাতু। হ্যাঁ, সুজাতা কি বলছে? সুজাতা উপপূর্বক বস ধাতু। এইটা বস ধাতু, তালব্য না দন্ত সেট? দেখো, আমি দন্তস্বরে বলবো। এইটা স্যার উপবিষ্ট হবে কি? না, কি অবস্থা! উপবিশতঃ, এইরকমই বাক্যগুলো ছোট ছোট আসবে, দেখবে। দাদা আমি এটাই লিখেছিলাম, উপবিশত। আচ্ছা, বিহগৌ বৃক্ষ শাখায়াম, এটা কি আলাদা হবে? বৃক্ষ আর শাখা আলাদা হবে? দেখো তো একটু। একসঙ্গে হবে। অন্তরা, অন্তরা, হ্যাঁ হ্যাঁ তুমি যখন দুটো পদকে আলাদা করবে, তুমি মানে চেক করবে যে এই পদেতে কি বিভক্তি আছে, কারণ বিভক্তি ছাড়া পদ হয় না। এই যে বৃক্ষটাকে তুমি আলাদা করলে, এই বৃক্ষের মধ্যে কি বিভক্তি আছে? কোনো বিভক্তি আছে কি? হ্যাঁ, কি বললে? না, নেই। তাহলে যখন তুমি বৃক্ষ শাখায়াম একসঙ্গে করবে, তখন এখানে শাখায়াম সপ্তমী হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আলাদা করলে কোনো অর্থ আসছে না। আচ্ছা, এই বাক্যটা কে বলবে? অর্চনা বলো। অর্চনা আছো? হ্যাঁ স্যার আছি, কিন্তু এটা একটু আগে থাকতে দেখতে গেলে ভালো হতো। আচ্ছা, ঠিক স্যার আছে, এটা আরেক বলো। স্যার বলছে আগেরটা যেটা বৃক্ষস্য শাখে যেটা আছে, এই যেটা আর কি বৃক্ষ শাখায় আম আছে, সেটা বৃক্ষস্য শাখে হবে না? অ্যাকচুয়ালি শাখা শব্দ তো আকারান্ত না? না মানে শাখা তো নেই, ডালে আছে তো, মানে হ্যাঁ, গাছের ডাল। হ্যাঁ, ডাল মানেই তো শাখা। তুমি হ্যাঁ। যেটা শাখে করছো, শাখে এটা হুম। কোন বিভক্তি করছো আগে বলো? সপ্তমী। সপ্তমী শব্দটা কি? মূল শব্দটা? মূল শব্দ শাখা। তাহলে শাখা শব্দের সপ্তমীতে শাখে হয়? ও আচ্ছা, লতার মতো তাই তো? হ্যাঁ, লতার মতো, শাখায়াম। বৃক্ষস্য শাখায়ামও হবে, বৃক্ষ শাখায়ামও হবে। তুমি এখানে আলাদা করতেই পারো, বৃক্ষস্য শাখায়াম করতেই পারো। আচ্ছা, তাহলে এটা বলো, দুটি বালক, এটা বলো। দুটি বালকটা পড়েছে স্যার। বালকৌ অস্মাকং গৃহে বসিতুং। হ্যাঁ, স্যার বসিতুং হবে বাস করার জন্য। না, ওটা তুমুন করলে হয় উষিতুম। উষিতুং উষিতুং উষিতুম। হুম। উষিতুং আসিত্বা। হ্যাঁ, আসিত্বা, এটা কি ধাতু এটা? কি হবে? আগম্য। আচ্ছা, আগম্য একটি সাপকে, মানে একং সর্পং দৃष्ट्वा।
হুম ভয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ভয়ে ছুটতে ছুটতে মানে ভয়ানক হবে স্যার? হ্যাঁ তাই ভিত্তার্থানাং করলাম। হুম, হ্যাঁ, ভয়েন ধাবতঃ। ঠিক আছে। আমি চাইছিলাম এই ছুটতে ছুটতে একটা আলাদা ক্রিয়া হোক, এটা একটা আলাদা ক্রিয়া হোক, আর চলে বলবো যাচ্ছে এটা আলাদা ক্রিয়া। হ্যাঁ, অনুশ্রী বলো কি করেছো। দৌ বালকৌ দাঁড়াও, দৌ বালকৌ अस्माकं গৃহে। গৃহে। আমি লিখেছি নিবসিতুম লিখেছি। নিবসিতুম, না বসিতুম হয় না, উষিতুম হয় এটা। মানে ঠিক বসতুর আছে সঙ্গে তুম তুললে হয় উষিতুম। তুমি এরকম করতে পারো, তাহলে নিযুক্ত উষিতুম মানে নিউষিতুম এরকম করতে পারো। নিযুক্ত উষিতুম নিউষিতুম হয়ে যাবে। বলো নিউষিতুম। ঠিক আছে। হ্যাঁ, আগত্বা আ আগ আগত্যা স্বপ্রত্যয় এরকম। আগত্বা। হ্যাঁ স্যার। যখন একম উপসর্গ স্বর পূর্বে থাকবে, যখন উপসর্গ পূর্বে থাকবে ধাতুর সঙ্গে তোয়াজ প্রত্যয়ের স্থলে লিয়প প্রত্যয় হয়। ও হ্যাঁ 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 এগুলো ভুলে গেছো? হ্যাঁ আগম্য। হ্যাঁ মাথা আগম, থেকে আনি আগম্য আগম্য। স্বকীয় অথবা আগম্য দুটোই হবে। নেক্সট। একম সর্পম হুম, একম সর্পম দৃष्ट्वा। দৃष्ट्वा। ভয়টা আমি বুঝতে পারিনি, তারপর লিখেছি ধাবন্তৌ গচ্ছতঃ। ধাবন্তৌ গচ্ছতঃ গচ্ছতি। এখানে ভয়ে মানে কি, মানে ভয়টা এখানে মানে চলে যাচ্ছে, তার কারণটা কি, হেতুটা কি? ভয়। চলে যাচ্ছে তার হেতুটা কি? ভয়। হুম, মানে যে ছুটছে, ছুটে পালাচ্ছে, তার হেতুটা কি? ভয়। তা তুমি ভয় যোগ তুমি পঞ্চমী করতে পারো অথবা তৃতীয়া করতে পারো। হুম, হুম, মানে হেতু অর্থে তৃতীয়া হতে পারে, পঞ্চমী হতে পারে। ভয়েন অথবা ভয়াত, মানে এই যে ছুটে চলে যাচ্ছে এর হেতু কি? হেতু হচ্ছে ভয়। সেখানে তুমি পঞ্চমী করতে পারো, তৃতীয়াও করতে পারো। দেখো অর্চনা, আমি চাইছিলাম এটা, এই ছুটতে ছুটতে, ছুটতে ছুটতে ধাবন্ত, ও দেখো এখানে সত্রী প্রত্যয়ের প্রয়োগ করে, সত্রী প্রত্যয়। হ্যাঁ স্যার, এইটা আগেরটা চাইছিলাম। মানে ভয়েনও ধাবতঃ, যদি ধাবতঃ করতাম তাহলে কি ভুল হতো? মানে ভুল হয়েছে? না না না, ঠিক আছে, বাক্যটা কিন্তু ঠিক আছে, ধাবত হ, মানে আচ্ছা। ভয়ে ছুটতে, মানে হ্যাঁ হ্যাঁ। ভয়ে ছুটছে এরকম একটা অর্থ। হুম, কিন্তু ছুটতে ছুটতে চলে যাচ্ছে, ঠিক এই ব্যাপারটা এলো না এখানে। কিন্তু ধাবন্তও গচ্ছতঃ, এটা একদম মানে ঠিকঠাক ওই মিনিংটা এসছে। ঠিক আছে, ঠিক আছে। কিছু বলা যাবে না এখানে। আচ্ছা, এটা কে বলবে? সুজাতা না সুকন্যা? সুকন্যা বলো তো। দাদা একদিনটা একদা হবে? একদিন কি হবে? একস্মিন দিবস এরকম করতে পারো। ঠিক আছে। একস্মিন দিবসে অর্চনা পাঞ্জাবে স্বর্ণ মন্দির দেখতে, তাই তো? পাঞ্জাবে স্বর্ণ মন্দিরম দেখতে গিয়েছি। তা দেখতেটা দেখতে মানে দেখার জন্য এরকম অর্থ। দ্রষ্টুম উম, অগচ্ছত
তস্য প্রিয়তমেন সহ। এখানে অবচ্ছেদটা লাস্ট দিলেও হতো। বাক্যটা ঠিক আছে, দেখো তো। যে কেউ বলতে পারো, মানে জাজ করো বাক্যটাকে, ঠিক আছে? অগোছালো না, হ্যাঁ, মানে এলোমেলো ওই রকম না। না না, এলোমেলো আমি চাইছি, ও সংস্কৃত বাক্যটা কোনো ব্যাপার নয়, এমনি গ্রামাটিক্যালি ঠিক আছে সব দিক থেকে, আমি সেটা বলতে চাইছি। তস্যা হবে। এটা তস্যা হবে। তাস্যাহা, এই তারটা কে? সুকন্যা? অর্চনা। অর্চনা। তাহলে সে স্ত্রীলিঙ্গ না? হুম হুম।
স্যার সেন্টেন্সটা কেমন হলো? তোমরা যখন পড়তে ইচ্ছা করছে? এবার হয়েছে? হয়েছে না হয়নি? হয়েছে। যদি রূপগুলো জানা না থাকে আমি বলে দেবো, দেখি কেমন করতে পারো। যদি রূপগুলো জানা না থাকে আমি বলে দেবো যেটা এই রূপ হবে, কিন্তু তোমাদেরকে বলতে হবে যে কোন ধাতুর সঙ্গে কি হবে সেটা বলতে হবে। এই জি গমিষ্যতি এটা হচ্ছে পঠতির মতো, পঠতি পঠত পঠন্তি, তেমনি জি গমিষ্যতি জি গমিষ্যতঃ জি গমিষ্যন্তি, জি গমিষ্যসি জি গমিষ্যথঃ জি গমিষ্যথ, জি গমিষ্যামি জি গমিষ্যাবঃ জি গমিষ্যামঃ। কি বললাম বোঝা গেল? স্যার সেব ধাতু বলো। তো সেব ধাতু তো আত্মনেপদী, তাহলে পরস্ময় রূপ করলেন কেন? মানে সম্ভবত মানে সন প্রত্যয় করার পরে, ঠিক আছে, একটা নতুন ধাতু উৎপন্ন হয়, মানে তখন সেব এটা ধাতু থাকে না, ঠিক আছে, সেব এটার ধাতু থাকে না, সন প্রত্যয় করার পরে নতুন ধাতু উৎপন্ন হয়। পরস্ময়পদী হয়ে যায় এরকম কোনো ব্যাপার আছে সন প্রত্যয় করার পর? দেখছি দাঁড়া। সম্ভবত ওটাই হবে যেটা বললাম, হিসেবই সঠিক আমার মনে হয় সেটাই।
তুমি কি দেখে বললে সুজাতা? হ্যাঁ স্যার। তুমি কি দেখে বললে? না স্যার, ওটা তো সেব ধাতু আত্মনেপদী। এবার সেব ধাতু আত্মনেপদী, তাহলে ওই সনপত্রে যোগ করলে আত্মনেপদী থাকবে না, পরস্মনেপদী হয়ে যাবে। আমি বুঝতে পারছি না। ঠিক আত্মনেপদী হবে। হুম, সিসেবির সাথে মানে ভুলে যাবো, ঠিক আছে? মানে যে ধাতু যে পদী সেটাই থাকবে। হ্যাঁ, ওটাই থাকবে। স্যার রূপটা একবার বলুন। কোনটা? সিসেবির সাথে। এটা শুধু সতে হবে, যেমন সেবতের উপায় সেরকম হবে, ঠিক আছে? সি সে বি সাথে এরকম হবে। ধরো বললাম আমি ভগবানকে সেবা করতে ইচ্ছা করছি। অহং ভগবন্তম শ্রী সেবির সাথে। অহম ভগবান, দেখি ফার্স্ট করলো অহম ভগবন্তম, তারপরে সি সে বি সেবির সাথে। সাথে। তুমি এটা না না স্যার, একটু দাঁড়ান। সেবে বলো, কি বললে? সুবর্ণা কি বললে? কি সেবে হবে? সি সেবে, একদম সি সেবে, একদম এটা। অহম ভগবন্তম সিসেবে। স্পেলিংটা ঠিক আছে তো? দেখি মূর্ধন্য হবে না তো? না স্যার, মূর্ধন্য ষ হবে না, সই হবে। সরি, সিসে বিশে, সিসে বিশে, হ্যাঁ এটা হবে। দেখো এটা আচ্ছা, কি বলছে? সিসে বি সাথে। আমি কি লিখেছিলাম ওটা? সিসে বি, সিসে বি সাথে, সিসে বি সেতে, সিসে বি শান্তে, সিসে বি শসে, সিসে বি সাথে, সিসে বি দ্বে, সিসে বিশে, সিসে বিশে। মানে এই তেটা শুধু হবে না, এখানে তে হচ্ছে তো, তের জায়গায় ইট হবে, আর টটা উঠে গিয়ে এখানে সন্ধি হয়ে সিসে বিশে হবে। ঠিক প্রক্রিয়া কার্য তো এটা। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। তাহলে কি হবে? সিসে বিশে। আচ্ছা দেখি নেক্সট। আমরা দুজন বন্ধুদের সঙ্গে অটো করে সায়রা মুভি সিনেমা হলে দেখতে দেখার জন্য সিনেমা হলে যেতে ইচ্ছা করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম,
স্যার সাইওরাম দিলে কি হবে? ওটাই লেখো। স্যার বলবো? কে? অনুশ্রী হুম হুম। গিয়েছিলে? হ্যাঁ, না দেখতে যাইনি। হুম, বলো। আবাম। হুম, আবাম, তারপরে বলো। মিত্রৈয় সহ। হুম অটো জানে না। হুম সাইয়ারা চলচ্চিত্রম। হুম দ্রষ্টুম হুম প্রেক্ষাগৃহে। হুম জিগমিষাবহ। জিগমিষাবহ। বাহ। প্রেক্ষাগৃহ হবে? সে একটা কমন ভুল প্রেক্ষাগৃহম। গৃহম হবে গৃহ। একটা কমন ভুল আমি এদের কোনো মতে ঠিক করতে পারছি না। এদের যে কি মাথায় ভূত চেপেছে, সেই প্রথম দিন থেকে সেম ভুল এদেরকে আমি বলে 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 প্রেক্ষাগৃহম হবে। দেখো এই যে জিগমিষাবহ, আমি আমি যদি আমি যদি জিগমিষাবহ না করি তাহলে কি হবে বলতো? আমি সন প্রত্যয় করবো না, তাহলে কি হবে? কি বলবে? গন্তুম ইচ্ছয় আবো হবে। বলো কি বললে? প্রেক্ষাগৃহম গন্তুম ইচ্ছাবো হবে না ইচ্ছায় আবো হবে, বুঝতে পারছি। ইচ্ছাবো। ঠিক আছে। ইচ্ছাবহ এরকম, ঠিক আছে, ইচ্ছাবহ। মানে অ্যাকচুয়ালি দেখো, পঠিতুম ইচ্ছামি পিপটিসামি, মানে যেখানে তুমুন প্রত্যয়ান্ত পদ থাকে, সেই তুমুন প্রত্যয়ান্ত পদটাকে তুলে দিয়ে পঠিতুম, এই তুমুনের স্থানেই সনটা করা হয়। তুমুনের স্থানেই সনটা করা হয়, পঠিতুম। পঠিতুম ইচ্ছামি বিপঠিসামি, ঠিক আছে।
স্যার এই মিত্রই সহটা স্যার সখাভ্যাম বা মিত্রাভ্যাম সহ হবে না? মিত্রাভ্যাম, তুমি এটা কোন বচনে করছো? মিত্রাভ্যাম কোন বচন আগে বলো? দ্বিবচন। মানে আমি কি বলেছি দুজন বন্ধুর সঙ্গে? আচ্ছা আচ্ছা। মানে না না, মানে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তুমি কেন বলছো। অ্যাকচুয়ালি বিবক্ষাটা হচ্ছে যে আমরা দুজন। এটা হচ্ছে বিবক্ষা। মানে আমরা দুজন, এটা হলো বিবক্ষা, আমরা দুজন। তারপরে বন্ধুদের সঙ্গে, মানে এইরকম নয় যে আমরা দুজন বন্ধুদের সঙ্গে, ব্যাপারটা এরকম নয়। ও, আমি ওটাই ভাবছিলাম যে আমরা আমরা দুজন। আচ্ছা, মানে তুমি বলার পরে বুঝতে পারলো, তুমি আমি বুঝেছি জিনিসটা। হুম, বোঝা গেছে এবারে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, আচ্ছা।